আসসালামু আলাইকুম। ৫ নাম্বার থাকবে এসএসসি পরীক্ষায় প্রিপোজিশন, গ্রামার অংশে প্রিপোজিশন থেকে ৫টা নাম্বার থাকবে। আমরা আজকে একটা প্রিপোজিশনের একটা প্যাসেজ বলা যায় আমরা আজকে সমাধান করব। দ্য রেজাল্ট ড্যাশ অনেস্টি। রেজাল্টের পরে অফ যদি আমরা বসাই এখানে রেজাল্ট অফ অনেস্টি। অফ শব্দের অর্থ হচ্ছে র অথবা এর। যেমন ধরো দ্য রেজাল্ট অফ অনেস্টি মানে সততা, সততার ফলাফল। দ্য রেজাল্ট অফ অনেস্টি মানে সততার ফলাফল। অফ দিয়ে র বোঝায়। ইজ বিয়ন্ড ডিসক্রিপশন অর্থাৎ হচ্ছে বর্ণনা করার মতো না, বর্ণনার বাইরে, মানে করার মতো না। দ্য রেজাল্ট অফ অনেস্টি সততার ফলাফল বর্ণনা করার মতো নয়। ইজ বিয়ন্ড ডিসক্রিপশন, তাহলে এখানে অফ দিলেই কিন্তু অর্থটা সবচেয়ে ভালো হয়। দ্য রেজাল্ট অফ অনেস্টি ইজ বিয়ন্ড ডিসক্রিপশন, তাহলে এইখানে আমরা রেজাল্টের পরে অফ প্রিপোজিশনটা আমরা ইউজ করব। কিন্তু দ্বিতীয় অপশনে ইট রেজাল্টস ড্যাশ পিস, ইট রেজাল্টস ইন পিস। ইন শব্দের অর্থ কিন্তু এই যে এখানে দেখো রেজাল্ট ইন, ইন শব্দের অর্থ হচ্ছে মানে কোনো কিছুর মধ্যে বা কোনো কিছুর ভিতরে। সেখানে আমরা ইন বোঝাই একটা রুমের ভিতরে, একটা মনে করো যে পুকুরের মধ্যে, ইন ইন দ্য পন্ড এরকম, বা একটা রুমের মধ্যে, একটা নির্দিষ্ট কোনো জায়গার মধ্যে, এরিয়ার মধ্যে ইন বোঝায় তখন। ইট রেজাল্টস ইন পিস। ইটটা কি? ইটটা কিন্তু হচ্ছে অনেস্টি, অর্থাৎ হচ্ছে অনেস্টি রেজাল্টস ইন পিস, মানে পিস মানে শান্তি, শান্তির মধ্যেই সততা থাকে। ইট মানে ইট রেজাল্টস ইন পিস, সততা কোথায় থাকে? শান্তির মধ্যে থাকে সততা। ইট রেজাল্টস ইন পিস। এই জন্য এখানে রেজাল্টের পরে কিন্তু প্রিপোজিশন ইনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে মিজারি রেজাল্টস ড্যাশ বাইস, রেজাল্ট ফ্রম, ফ্রম মানে থেকে, রেজাল্ট ফ্রম মানে হচ্ছে কোনো কিছু থেকে, কোনো একটা জিনিস থেকে একটা ফলাফল আসা, একটা রেজাল্ট আসা, সেটা হচ্ছে ফ্রম তুমি ইউজ করতে পারো। যেমন অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে মিজারি রেজাল্টস ফ্রম ভাইস, ফ্রম ভাইস। ভাইস শব্দের অর্থ হচ্ছে খারাপ কাজ, অসাধু আচরণ, অসৎ আচরণ এরকম। তাহলে অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে মিজারি রেজাল্টস ফ্রম মানে মিজারি দুঃখ দুর্দশা, রেজাল্টস ফ্রম আসে মানে রেজাল্টস ফ্রম ভাইস মানে খারাপ কাজ থেকে, ফ্রম মানে থেকে, ফ্রম ভাইস মানে ভাইস হচ্ছে খারাপ কাজ, তাহলে খারাপ কাজ থেকে কি আসে? মিজারি আসে, দুঃখ দুর্দশা আসে। খারাপ কাজ যদি তুমি করো তোমার উপরে বিভিন্ন ধরনের দুঃখ দুর্দশা আসবে। অন দ্য আদার হ্যান্ড মিজারি রেজাল্টস ফ্রম ভাইস, এখানে এই জন্য আমরা ফ্রম ইউজ করলাম। সো তাই উই শুড অ্যাবস্টেইন ড্যাশ ইভিল ডিডস, অ্যাবস্টেইন ফ্রম, FROM, অ্যাবস্টেইন ফ্রম, ফ্রম অ্যাবস্টেইন ফ্রম মানে ফ্রম শব্দের অর্থ থেকে, কিন্তু অ্যাবস্টেইন ফ্রম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, মানে কোনো কিছু থেকে বিরত থাকা। অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন ফ্রম ইভিল ডিডস, ইভিল ডিডস মানে হচ্ছে খারাপ কাজ, ইভিল ডিডস শব্দের অর্থ খারাপ কাজ। তাহলে তুমি কোথা থেকে বিরত থাকবা? খারাপ কাজ থেকে। ফ্রম মানে থেকে, সো উই শুড তাই আমাদের উচিত অ্যাবস্টেইন বিরত থাকা, ফ্রম ইভিল ডিডস খারাপ কাজ থেকে, ফ্রম থেকে ইভিল ডিডস খারাপ কাজ, খারাপ কাজ থেকে। তুমি এক কথায় মনে রাখবা অ্যাবস্টেইনের পরে সবসময় প্রিপোজিশন ফ্রম হয়। অ্যাবস্টেইন ফ্রম বিরত থাকা, অ্যাবস্টেইন ফ্রম বিরত থাকা, এরপরে নিশ্চয়ই এমন একটা কাজ বোঝাবে যেটা থেকে তোমাকে বিরত থাকতে বলা হচ্ছে। যেমন অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং ধূমপান থেকে বিরত থাকা, অ্যাবস্টেইন ফ্রম গেমস খেলাধুলা থেকে বিরত থাকা এরকম, অ্যাবস্টেইন ফ্রম ড্রিঙ্কিং এরকম। তো অ্যাবস্টেইন ফ্রম বিরত থাকা, অ্যাবস্টেইন ফ্রম ইভিল ডিডস। ইভিল ডিডস ব্রিং অ্যাবাউট রুইন, ব্রিং অ্যাবাউট ABOUT, ব্রিং অ্যাবাউট রুইন, এটা তুমি একটা ফ্রেজ হিসেবে মনে রাখবা। ব্রিং অ্যাবাউট রুইন অর্থাৎ তিনটা শব্দ মিলে একটা ফ্রেজ হিসেবে তুমি মনে রাখবা। ব্রিং অ্যাবাউট রুইন অর্থাৎ হচ্ছে ধ্বংস ডেকে আনা। ব্রিং অ্যাবাউট রুইন এটা হচ্ছে ব্রিং অ্যাবাউট, তোমার মানে এইভাবে পড়ার দরকার নেই, একবারে তিনটা মনে রাখবো। ব্রিং অ্যাবাউট রুইন অর্থাৎ হচ্ছে ধ্বংস ডেকে আনা। ইভিল ডিডস খারাপ কাজ, ব্রিং অ্যাবাউট রুইন ধ্বংস ডেকে আনে, অর্থাৎ খারাপ কাজ ধ্বংস ডেকে আনে। তাহলে আমরা আজকের লেসনে আমরা শিখলাম রেজাল্টের পরে কোন তিনটে প্রিপোজিশন হতে পারে ক্ষেত্র বিশেষে। রেজাল্ট অফ হতে পারে, রেজাল্ট ইন হতে পারে, অথবা রেজাল্ট ফ্রম হতে পারে। আর অ্যাবস্টেইনের পরে সবসময় ফ্রম হয়, আর তোমার হচ্ছে ব্রিং এর পরে অ্যাবাউট বসে, এবং ব্রিং অ্যাবাউট রুইন ধ্বংস ডেকে আনা, এটা হচ্ছে ফ্রেজ হিসেবে মনে রাখবা। যেমন গেট রিড অফ
গেট রিড অফ বাদ দেওয়া, কোনো কিছু বাদ দেওয়া, গেট রিড অফ, এ লট অফ প্রচুর, এরকম তোমরা মনে রাখবা। ব্রিং অ্যাবাউট রুইন অর্থাৎ হচ্ছে ধ্বংস ডেকে আনা। তো এইভাবে প্রিপোজিশনটা আমরা আজকের লেসনে শিখলাম। এগুলা প্র্যাকটিস করো তোমরা। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।